গত কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে একটা বিষয়ে খুব জোরে সোরে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদদের বা এরকম সিনিয়র ক্রিকেটার যারা আছেন, তাদের আসলে স্বইচ্ছায় অবসরে চলে যাওয়া উচিত। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের পরে যখন অবসরের ঘোষণা দিয়েছেন, এই আলোচনাটা আরো জোরালো হয়েছে যে আসলে তাদের খানিকটা লজ্জা আছে কিনা, নিজেদের থেকেই সরে যাওয়া উচিত, এরকম আলোচনা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে তাদের লজ্জা থাকতে হবে কেন, বা তাদের অবসর নিতে হবে কেন? কোনো দরকার নেই। কেন বলছি, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম এ ধরনের সিনিয়র ক্রিকেটার যারা আছেন, তাদের ব্যক্তিগতভাবে দোষারোপ না করে একটু বড় আকারে চিন্তা করুন না কেন। সেটা হচ্ছে যে তাদের যারা, অর্থাৎ সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদদের যিনি অভিভাবক হিসেবে বসে আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, তিনি তো এখন আরো একাধিক পোস্টে আছেন, ক্রীড়া মন্ত্রী হিসেবেও আছেন। তো তিনি কখনো নিজে চিন্তা করেন না যে একই পদে আর কতদিন, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত, বছরের পর বছর একই চেয়ার ধরে বসে আছেন। তিনি যখন চিন্তা করেন না, সাকিব মাহমুদুল্লাহরা কেন চিন্তা করবেন? পারফর্ম না করেও যেহেতু দলে থাকা যায়, বরং তারা আছে এটাই থাক, মানে ন্যূনতম বড় তারকা, আমরা যদি যখনই বলি পারফর্ম না করেও যেহেতু বড় তারকার খ্যাতি নিয়ে চলা যায়, সেভাবে তারা থাকুক। এটা শুধু আমি যে ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে বলছি তা না, আপনি ফুটবল ফেডারেশনের দিকে তাকান। কাজী সালাউদ্দিন বছরের পর বছর এক যুগ তো হয়ে গেছে, আর এক যুগ হওয়ার পথে। আমার ধারণা আসলে চেয়ার যদি কথা বলতে পারতো এবং চেয়ার যদি আসলে মুখ ফুটে কিছু বলতে পারতো, তাহলে কিন্তু কাজী সালাউদ্দিনের সাথে যে চেয়ারটাতে বসেন বা ফুফে ভবনে, ওই চেয়ারের এক ধরনের মারামারি বা সংঘর্ষ শুরু হয়ে যেত। কারণ একই জিনিস আর কতদিন বহন করবে একটা চেয়ার? হয়তো চেয়ার বেচারা কথা বলতে পারে না, জন্য নীরবে সহ্য করে যাচ্ছে। এবং এই নীরবে সহ্য করার ক্ষেত্রে আরো এক ধাপে গিয়ে আছে কিন্তু বাংলাদেশ ক্রীড়াঙ্গনের আরো অভিভাবক সংস্থা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ওখানে যিনি বসে আছেন সৈয়দ শাহেদ রেজা, তিনিও কিন্তু বিশেষ পরিচয়ে পরিচিত হওয়ার কারণে ওই এক পরিচয়ের ব্যাখ্যা দিয়েই বা এক পরিচয়ের ক্ষমতা ব্যবহার করেই বছরের পর বছর বসে আছেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের, সেটা ফুটবল বলি, ক্রিকেট বলি, বা সার্বিক ক্রীড়াঙ্গনের বলে উন্নতি হোক না হোক, তারা পথটা আগলে আছেন। তো অভিভাবকরাই বা বড়রাই যেহেতু আসলে ওরকম চিন্তা করেন না যে নিজেদের সরে গিয়ে নতুনদের সুযোগ দেওয়া উচিত, সাকিব, মাহমুদুল্লাহরা কেন চিন্তা করবেন? কোনো দরকার নেই। বরং তারা যেভাবে আছে সেভাবেই থাক। দেশের ক্রীড়াঙ্গন, দেশের ক্রিকেট, দেশের ফুটবল যেভাবে খুশি গোল্লায় যাক, কিন্তু তারা আসলে ক্ষমতায় থাকে। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে সাকিব, মাহমুদুল্লাহদের আরো একটি বিষয় বলি যে, মানে সাকিব মাহমুদুল্লাহদের অবসরে যাওয়া উচিত না, আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে খেলোয়াড়দের অবসর কালচারটা একেবারেই গড়ে ওঠেনি। এবং এখন পর্যন্ত মাশরাফি কিন্তু এখনো জাতীয় দল থেকে আসলে ওইভাবে যদি বলি অবসর নেননি, অবসরের ঘোষণা দেননি আনুষ্ঠানিকভাবে, অধিনায়কত্ব ছেড়েছেন। আনুষ্ঠানিকভাবে আমরা দেখেছি সেটা সিলেটে অন্যভাবে তাকে বিদায় দেওয়া হয়েছিল, কিন্তু খেলোয়াড় মাশরাফি কিন্তু এখনো অবসর নেননি। আমি জানি না তার মনের মধ্যে এখনো স্বপ্ন আছে কিনা। তিনি অবশ্য নিজে বলেন যে না, আসলে তিনি আর কখনো জাতীয় দলে খেলবেন না বা ডাক পাবেন না, সেটা তিনি জানেন। কিন্তু এই যে অবসর নেওয়ার যে কালচারটা, সেটা কিন্তু নেই। এটা যে শুধু ক্রিকেটে তা না, ফুটবলে বলেন, হকিতে বলেন, অন্য যে কোনো খেলাতে বাংলাদেশে এই কালচারটা কখনোই গড়ে ওঠেনি। এবং গড়ে না ওঠার পেছনে খেলোয়াড়দের কিন্তু একটা পরিমিতি বোধের অভাব, অর্থাৎ কোথায় থামতে হবে এই ব্যাপারটা খেলোয়াড়রা জানেন না। অর্থাৎ মানে নিজেদের যে কোথায় থামা উচিত, কিভাবে থামা উচিত, বিরাট কোহলির এখনো যে বয়স, এখনো যে ফর্ম, রোহিত শর্মার এখনো যে ফর্ম, তারা ইচ্ছা করলে আরো একটা ওয়ার্ল্ড কাপ একেবারে চোখ বন্ধ করে খেলতে পারে। কিন্তু তারা শুধু বিশ্বকাপ জয়ের জন্য না, আমার ধারণা বিশ্বকাপ জয় না করলেও বিরাট কোহলি বা রোহিত শর্মা হয়তো এই বিশ্বকাপের পরই সেরকম একটা সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ পরিমিতি বোধটা তাদের আছে এবং অন্য দেশের ক্রিকেটারদের আছে, যেটা আমাদের দেশের খেলোয়াড়দের মধ্যে মোটেও নাই। তারা হয়তো একেবারে জীবনের শেষ বিন্দু পর্যন্ত দেখে যেতে চান যে আবারও জাতীয় দলে ডাক পাই কিনা, আবারও খেলা যায় কিনা। তো এই কারণে এই কালচারটাই যেহেতু গড়ে ওঠেনি, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যারা অভিভাবক হিসেবে বসে আছেন বিভিন্ন চেয়ারে, বড় বড় চেয়ারে, বাফুফে বলি, ক্রিকেট বোর্ড বলি, অলিম্পিক অ্যাসোসিয়েশনে বসি কথা বলি, তারাই যেহেতু চিন্তা করেন না, তাদের চিন্তা করার দরকার নেই, তারা যেভাবে আছে সেভাবেই থাক।